জনগোষ্ঠী তাদের বিরুদ্ধে রুখে না দাঁড়ায় তাহলে পাকিস্তান হবেই। আবার হরিজন পত্রিকায় গান্ধীজি 2 বছর পরে লিখলেন যে আমার এমন কোন অহিংস পথের কথা জানা নেই যার মধ্যে দিয়ে এই বিপুল সংখ্যক মুসলমানের আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবির বিরুদ্ধাচরণ করা যায়। আমরা সেদিন দেখেছিলাম ভারতবর্ষের মানুষ, এই মুর্শিদাবাদ জেলার মানুষ, মালদা জেলার মানুষ, যে 15ই আগস্টে এখানে পাকিস্তানের পতাকা উড়েছে, 17ই আগস্টে নদিয়া, যশোর, খুলনার পতাকাকে নামিয়ে দিয়ে পাকিস্তানের পতাকা তুলে মুর্শিদাবাদ এবং মালদায় ভারতের পতাকা উঠেছে। আমাদের লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই একটা মানসিকতার বিরুদ্ধে। আমরা মানুষকে মনে করতে বলছি, হিন্দু এবং মুসলমান নির্বিশেষে মনে করতে বলছি যে ভারতবর্ষ এক ছিল, ভারতবর্ষ এক থাকবে, এটা এখনো আমরা বিশ্বাস করি। পৃথিবীর ইতিহাসে একটাই দেশ তৈরি হয়েছিল ধর্মের উপরে ভিত্তি করে, যার তার নাম ছিল পাকিস্তান। ধর্ম যদি কোনো দেশকে এক রাখতে পারত, যদি ধর্ম স্টেটহুড ঠিক করে দিতে পারত, ধর্ম যদি রাষ্ট্র নিয়ন্ত্রণের একমাত্র শক্তি হতে পারত, তাহলে পাকিস্তান ভেঙে বাংলাদেশের জন্ম হতো না। ধর্ম যদি একটা রাষ্ট্রের জন্ম দিতে পারত, তাহলে আরবে 22টা দেশ থাকতো না, 22টা ইসলামিক কান্ট্রি থাকতো না। ইসলামের নামে যদি গোটা পৃথিবীকে এক করে ফেলা যেত, তাহলে আজকে ট্রাম্পের ওই বোমারু বিমানগুলো ইরানে বোমা ফেলার সময় যে দেশগুলোর ওপর দিয়ে উড়ে এসেছে, যে দেশের এয়ার স্ট্রিপ ব্যবহার করেছে প্রত্যেকটা ইসলামিক স্টেট, আজকে তারা প্রতিরোধ করত, তারা ওই প্লেনকে ওখান দিয়ে চলতে দিত না। আজকে পৃথিবী বদলেছে, মানুষের চিন্তা ভাবনা বদলাচ্ছে, আজকে র্যাডিক্যালাইজেশন গ্রাস করছে গোটা পৃথিবীকে। ইটস এ কার্স টু হিউম্যান সিভিলাইজেশন, ক্যান্সার টু হিউম্যান সিভিলাইজেশন। আজকে মুর্শিদাবাদ জেলার মানুষকে সচেতন হতে হবে। যে চিত্র আমরা মুর্শিদাবাদে দেখেছি সেটা কাম্য নয়। যে চিত্র মুর্শিদাবাদে দেখেছি বিজেপি শক্তিশালী হয়ে তার পুনরাবৃত্তি হবে না। যারা আপনাদের কানে কানে গিয়ে এখনো মন্ত্র দিয়ে যাচ্ছেন যে বিজেপির বিরুদ্ধে আচরণ করো, যারা এখনো ধর্মের নামে সমাজকে বিভাজিত করে নতুন করে মুর্শিদাবাদের মাটিতে নিজেদের রাজনৈতিক প্রতিষ্ঠা ফিরে পেতে চাইছে, আজকে মানুষ তাদের প্রত্যাখ্যান করছে। সারা পশ্চিমবঙ্গের মানুষ নতুন করে চিন্তা ভাবনা করছে। আমরা আপনাদের কাছে বারবার একটা কথা বলছি, যে মুসলমানরা আক্রমণ করেছিলেন এখানে, একবার তাদের আয়নার সামনে দাঁড়িয়ে তাদের নিজেদের চেহারার দিকে তাকিয়ে দেখুন। আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তা প্রতিটা ভিডিওতে লাইক, কমেন্ট করবে। এবং চ্যানেলটা আমি নতুন শুরু করেছি, তো চ্যানেলটা যাতে একটু বড় হতে পারে, তোমাদের সাহায্য ছাড়া তো পসিবল না, তো জলদি সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার।